আজকে স্পেশাল রেসিপিতে থাকছে পটলের দোলমা। এটি রান্না করা অনেক সহজ, যেহেতু পুর ভরা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রান্নার জন্য এখানে নিয়েছি হাফ কেজি পটল। পটলগুলো একটি ছুরির সাহায্যে এভাবে আঁচড়ে নিচ্ছি। এই পটলগুলোকে পরিষ্কার পানি দিয়ে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। আপনারা বটির সাহায্যেও পটলগুলো এইভাবে আঁচড়ে নিতে পারেন। দেখুন, আমার সব পটলগুলো আঁচড়ে নেওয়া হয়ে গেছে। তারপর সাইড দিয়ে এভাবে কেটে একটি চামচের সাহায্যে পটলের সব বিচি বের করে নেব। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আমি আরেকটি পটলের বিচি বের করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পটলের বিচি বের করা হয়ে গেছে। সব পটলগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন পটলের জন্য আমি কিমা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিকেন কিমা নিয়েছি। লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া হাফ চামচ, গরম মশলার গুঁড়া হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চা চামচটা ব্যবহার করেছি। এরপর কিমাগুলো মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিব আর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলেই হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। আপনারা এখানে কাঁচা কিমাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে কিমাটা ভেজে নিলেই পারফেক্ট মনে হয়। আর দেখুন, কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। যে কোনো স্পেশাল অনুষ্ঠানে এই পটলের দোরমাটা বানিয়ে নিতে পারেন, আর গেস্টদের খাওয়াতেও ভুলবেন না। এতটাই টেস্টি এই পটলের দোলমাটা, সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। আর এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর বাকি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে চিকেন কিমাগুলো ভেজে নেব। চিকেন কিমাগুলো অনবরত নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিমাগুলো। দেখুন, আমার কিমা রেডি। আমি যে কিমাগুলো রেডি করে নিয়েছি সেগুলো আমি পটলে এইভাবে ভরিয়ে নেব। আপনারা চাইলে মাছের পুর দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। পটলের ভেতরের পুরটা ভরানো হয়ে গেছে। একইভাবে সব পটলে পুরগুলো ভরিয়ে নেব। এরপর আমি রান্নার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটি গরম হয়ে আসলেই সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিলে পটলের গায়ে দারুণ একটা কালার আসে। আমি খুব সাবধানে একটা একটা করে পটল দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। তো কিছুক্ষণ এইভাবে পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো পটলটা আমরা একটু সাবধানে নামানোর চেষ্টা করব, যাতে চাপা লেগে পটলটা ফেটে না যায়।
দেখুন সব পটল নামিয়ে নিয়েছি, আর পটলের গায়ে দারুণ একটা কালার এসেছে। আর একই কড়াইয়ে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ওই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। একটু ভেজে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচা মরিচ। মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেবেন খাবারের টেস্ট ততটাই ভালো হয়। আর মশলার উপরে এইভাবে তেল ভেসে উঠলেই দিয়ে দিব পটলগুলো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়, কারণ লেগে গেলে খাবারটা অত টেস্ট আসে না। দিয়ে দিব 1 কাপের মতো পানি, ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে আসে। আর এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর 2 চা চামচ দিয়ে দিব ঘি। আবারও ভালো করে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো রান্না করে নিলেই পটলের দোলমা রেডি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ। এবার পরিবেশন করে নেব। এটি পোলাও বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর আগের থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম সেখানে 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দোরমার উপর দিয়ে দিলাম, আর এইভাবে পরিবেশন করে নেব। আমার সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সহজ রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।